আমার খবর। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল ছোট্ট রায়না সুলতানার। বিস্ময়কর মেধা ও স্মরণ শক্তির পরিচয় দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নামের সঙ্গেই যেন বীরভূমের মানচিত্র উজ্জ্বল করে তুলল বীরভূম জেলার দুবরাজপুর ইসলামপুরের রায়না সুলতানা। মাত্র 2 বছর 10 মাস বয়সে সে অনেক আত্মীয়ের নাম সমেত বিভিন্ন পশু পাখি, কীটপতঙ্গ, যানবাহন, ফল, শাকসবজির নাম নির্ভুল বলতে পারে। এই স্মরণ শক্তি ও মেধার স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। রায়না সুলতানা দুবরাজপুর পৌরসভার ইসলামপুরের আশরাফিপাড়ার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত 10ই ফেব্রুয়ারি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে হরিয়ানার ফরিদাবাদের সদর দপ্তরে রায়না সুলতানার হাতে ট্রফি সহ বিভিন্ন উপহার তুলে দেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের ডাইরেক্টর ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী। বীরভূম জেলার সর্বকনিষ্ঠ রায়না সুলতানার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠল বলে ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী জানিয়েছেন। রায়না সুলতানার বাবা কবিরুল খান অনলাইনের কাজ করেন, মা অবায়াদা ইয়াসমিন গৃহবধূ। রায়না সুলতানাকে তার ঠাকুমা হালিমা খাতুন বিবি প্রতিদিন ইসলামপুর চমরু চকপাড়া 273 নম্বর নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রে নিয়ে যেতেন। সেখানেই তাকে একটু একটু করে পড়াশোনা করাতেন আর সেখান থেকেই তার এই শিক্ষা। তার বাবা কবিরুল খান জানান, আমরা যখন দেখি যে মেয়ের মধ্যে এরকম প্রতিভা রয়েছে তখন আমরা তার প্রতিভাকে মোবাইলে ক্যামেরা বন্দি করি, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের অফিসে পাঠাই। সেখানেই রায়না সুলতানার প্রতিভা দেখে তারা আমাদের ইমেল করে জানান যে আমাদের মেয়ের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠেছে। আমার মেয়ে রায়না সুলতানা দুবরাজপুর ইসলামপুর আশরাফিপাড়ার বাসিন্দা। ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডে এই 2024-এ নাম তুলেছে। ওর প্রতিভা যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বলতে গেলে ও যে কোনো জিনিস মানে যেমন ধরো শাকসবজির নাম দেখলেই বলে দেবে, কীটপতঙ্গের নাম দেখলেই বলে দেবে, যানবাহনের নাম বলে দেবে, নিজের শরীরের অংশ কত কী আছে না আছে কোনটা কি ও এক নিমেষে বলে দেয়। এবং ওর পরিবারের আত্মীয়র নাম, নিজের নাম, নিজের ঠিকানা এবং ওর বাড়ির মোবাইল নাম্বার পর্যন্ত ও এক নিমেষে বলতে পারে। মানে এর প্রতিভা রয়েছে বলতে গেলে এই ছোট থেকে মানে যখন 1.5 বছর বয়স তখন ওর দিদি আইসিডিএস স্কুলে পড়াশোনা করে, ঠিক আছে, ওখানে যেত। তো ও ওখানে গুনগুন করতো, অত বুঝতে পারতো না, নিয়ে ওর মায়ের কাছে আসতো। তো ও বলতো আমি পড়বো, তখন ওর মা ওকে পড়াতে লাগে, শিখাইতে লাগে যে এটা কি ওটা কি। এবার এর শিক্ষা ওই অঙ্গনওয়াড়ি স্কুল আর ওর মায়ের কাছ থেকে। আর ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমি জানতাম না যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে এইসব ট্যালেন্ট নাম চাপানো যায়। ওর মা ইউটিউবে দেখে যে বা খবরও দেখে যে অনেক বাচ্চারা এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, তো আমার মেয়ে কেন হবে না। তখন আমি দেখলাম যে নাম কেন চাপবে না, দেখছি আমিও দেখবো, ট্রাই করবো। তখন আমি এবার মেল করি ওদেরকে, ওরা আমাকে মেলে রিপ্লাই দেয় এবং এইভাবেই আমি অ্যাপ্লাই করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম চাপি। এই অ্যাওয়ার্ডগুলি যখন আমাদের মেলে কনফার্মেশন আসে যে তোমার মেয়ের নাম আমার ইন্ডিয়া বুক অফ রেকর্ডে চেপেছে, তখন ওরা একটা মেলে অ্যাড্রেস দেয়। অ্যাড্রেসটা ছিল নিউ দিল্লি, হরিয়ানা, ফরিদাবাদ। ওইখানে আমাদের 10 তারিখ কনভোকেশন ছিল, ওখানে একটা মানে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ডেকেছিল। ওখানে অ্যাওয়ার্ডের মধ্যে এই ট্রফিটা আমার বাচ্চাকে দেয়, একটা বুক দেয় যেটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে থাকে, আর একটা ডায়েরি এবং কিছু পিকচার্স এবং এই ওর স্টিকার, আই কার্ড এবং সার্টিফিকেটগুলো ওখান থেকে প্রদান করে। আর এই পুরস্কারটি আমাদের যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের ডিরেক্টর আছে বিশ্বরূপ রায়চৌধুরী, উনি নিজে হাতে আমার বাচ্চাকে কোলে নিয়ে খুব মানে উৎসাহ করে যে এই বাচ্চা আমাদের প্রথম ছোট বাচ্চা যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে বিভাগের মধ্যে প্রথম যে এখানে নাম উঠিয়েছে। এই অ্যাওয়ার্ড বয়স পড়লো 2 বছর 10 মাস। আমি অনেকই গর্বিত যে আমার মেয়ে মানে আমি অনেক গর্বিত, আমি এত খুশি আমি বলে বোঝাতে পারবো না যে কত গর্বিত। কারণ একটাই বাবাই বুঝতে পারে যে ওর মেয়ে একটা কোনো জায়গায় কোনো কিছু পেলে কত খুশি হয়, একমাত্র ওর বাবাই জানে। শুধুমাত্র রায়না আমার নাম বা ওর মায়ের নাম গর্বিত করে তা নয়, ও এত ছোট বয়সে গোটা দুবরাজপুর এবং ইসলামপুরে এবং গোটা বীরভূমের মধ্যে নাম উজ্জ্বল করেছে, এটাই আমার বেশি গর্বিত। আমি তো মানে খুবই গর্বিত যে আমার মেয়ে একটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম তুলেছে, এটা আমার খুবই আনন্দ আর মানে খুবই খুশি আমি এটা শুনে। এর মানে প্রথম ভাষা মানে ফুটেছে 10 মাস বয়স থেকে, আর এর পা হতে দেরি হয়েছে কিন্তু ভাষাটা ওর প্রথমেই এসেছে। তারপর থেকে আমি যখন বাড়িতে পড়াই তো যেটাই বলি সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলে, আর মানে খুব সহজেই সেটা শিখে নেয় আর মুখস্থ করে ফেলে। আর যদি সেটা আমি 1 দিন 2 দিন পর যদি আমি জিজ্ঞেস করি সেটা সহজেই বলতে পারে। মানে এর স্মরণ শক্তি এতই ভালো যে একবার যে জিনিসটা আমি বলে দিই সেটা মানে খুব সহজেই বলতে পারে। সেটা মানে আমি একবার মানে ফোনে দেখেছিলাম একটা খবরে যে দুর্গাপুরের একটা ছেলে পেয়েছিল, সেইখান থেকে আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমাদেরও মেয়ের তো এরকম প্রতিভা আছে, তাহলে তুমি একটা মানে ইমেল বা পাঠাও যাতে আমার মেয়েটারও আসে। তো
তো তারপর থেকে সে মানে খবর লাগিয়ে সে মানে এটা এসেছে আচ্ছা। দিল্লিতে। ওখানে মানে খুবই অনুভূতি মানে খুবই ভালো, আর ওখানে সম্মান এত জানিয়েছে মানে সেটা মানে মুখে বলার কিছু নেই, অনেক সম্মান জানিয়েছে ওখানে আমাদের। আপনার নাম? আমার নাম ওয়াহিদা ওয়াসমিন, রায়না সুলতানার মা। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।